যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে তাপপ্রবাহ। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন দাবানল। যুক্তরাষ্ট্রের ইউটায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুজন নিহত হয়েছে। নাজিব বেকের রিপোর্ট। অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের বিভিন্ন অঙ্গরাজ্যে। শনিবার তীব্র আর্দ্রতার কারণে নিউ ইয়র্কে অনুভূত তাপমাত্রা ছিল ৯৫ ডিগ্রি ফারেনহাইট। ওয়াশিংটন ডিসিতে যা ছিল ১০১ ডিগ্রি ফারেনহাইট, আর নিউ জার্সিতে অনুভূত তাপমাত্রা ছিল ১০৯ ডিগ্রি। যুক্তরাষ্ট্র জুড়ে যখন ১০০টির মতো বড় আকারের দাবানল জ্বলছে, তখনই এই তাপপ্রবাহ দেখা দিয়েছে। দাবানলের কারণে ৪,১০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। এর ফলে নেভাডার রিনো এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে বড় এক দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট এবং এক ক্রু নিহত হয়েছে। এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ইউটার গভর্নর স্পেন্সার কক্স দাবানলের বিরুদ্ধে লড়াইকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি বলে বর্ণনা করেছেন। গত ২৭ জুলাই ফিসলেক জাতীয় বনে বজ্রপাত থেকে ওয়াইড মাউথ ২ দাবানলের উৎপত্তি হয়। এটি চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানল হয়ে উঠতে পারে। নাজিব বেক, চ্যানেল আই।